আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমরা এখন মদিনায় অবস্থান করার কারণে আমাদের দেশের সাথে আমাদের এই সময়ের টাইমিংটা মিলছে না। অতএব আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে ইনশাআল্লাহ যথা সময়ে অন্য সময় আমরা ক্লাস নিব। আপাতত যতদিন আমরা মক্কা মদিনায় অবস্থান করব এই কয়েকদিন আশা করব যে আপনারা এই বিষয়টা বুঝে নেবেন। জাযাকুমুল্লাহ খায়ের। জি, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على محمد وعلى ال محمد وبارك وسلم. اللهم بارك على محمد وعلى ال محمد وبارك وسلم. প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ভালো রেখেছেন এবং আপনারা ঈদ উল ফিতর অনেক সুন্দরভাবে উদযাপন করেছেন। আপনাদের জন্য এমনটাই আমাদের কামনা ছিল এবং আল্লাহ তাআলার কাছে দোয়া ছিল। আপনাদের সুন্দর সুখময় কল্যাণের জীবন আল্লাহ তাআলা দান করুক এবং কোরআনময় জীবন দান করুক, সিরাতময় জীবন দান করুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস এবং প্রত্যেকটা সুন্নাহকে অনুসরণ করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুক। আমিন ইয়া রাব। আমি ক্লাসে চলে যাচ্ছি। 83 নাম্বার পেজ থেকে আমাদের পড়া, ইনশাআল্লাহ আমরা ওখান থেকেই শুরু করব। আমি ক্লাস শুরু করার আগে সবাইকে একবার দুরূদ পড়ে নেওয়ার জন্য আহ্বান করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লাম। মানুষ এসে ডিস্টার্ব করবে তো। জি, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আমার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। জি, শুক্রিয়া। আমি আপাতত ক্যামেরা অফ করে রাখছি। ইনশাল্লাহ আমরা ক্লাস শেষ করার আগে আবার মদিনা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। একটা খুশির বিষয় আছে যে আমরা আজকে আহ, আপনাদেরকে একটা সংবাদ দিতে চাই। আশা করি যে এই সংবাদে অনেকে ঈর্ষান্বিত হবেন এবং আগ্রহ প্রকাশ করবেন, ভালো লাগবে যে আমাদের এই সফরে আমাদের সাথে আছেন আমাদের ওস্তাদ আবু তাহের মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ। আমরা ওস্তাদের অনেক সোহবত পাচ্ছি, অনেক সময় অনেক জায়গায় যাচ্ছি। এখনো ওস্তাদ আমাদের কাছেই আছে, আমরা ওস্তাদের সাথে আছি। আরেকটা আপনাদের জন্য যে বিষয় সেটা আপনারাও পারেন যে ওস্তাদের সাথে সফর সঙ্গী হতে, যে আমাদের কিন্তু সিজন 4 সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভর্তি চলছে। আপনারা ভর্তি হয়ে যেতে পারেন এবং ওখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ওনাদেরকে আমরা ওমরাহ হাদিয়া দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমাদের এই লাইভ গুলো, ওই লাইভের মধ্যে আমাদের ওমরা বিজয়ী এবং মেন্স ডিপ্লোমা থেকে যারা ভালো রেজাল্ট করেছে আমাদের ভাইয়েরা ওনারা এসেছেন। অর্থাৎ মোট 3 জনকে আমরা ওমরায় নিয়ে আসছি। এই 3 জন সৌভাগ্যবান আমাদের স্টুডেন্ট আমাদের সাথে অবস্থান করছেন আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আমরা আহ্বান করছি। খুবই আপনাদের একদম মৌসুমটাও চলছে এমন যে আবার ভর্তির সময় হয়েছে। আমাদের যে কোর্সগুলোতে ওমরা হাদিয়া দেওয়া হচ্ছে, আপনাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, সম্মানিত করা হচ্ছে। আশা করবো যে আপনারা এই কোর্সগুলোতে খুব দ্রুত সময়ে ভর্তি হবেন এবং আশা করা যায় যদি ভালো করে পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনারাও সেই সৌভাগ্যবানদের থেকে একজন হতে পারবেন ইনশাল্লাহ। আমরা এই মদিনা থেকে দোয়া করছি আজকের এই লাইভে আমাদের এই অনুষ্ঠানে অর্থাৎ আমাদের এই ক্লাসে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেককে আমাদের সবগুলো কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে আহ, এই কোর্সকে উসিলা করে আমাদের আমাদের সাথে এবং ওস্তাদ আবু তাহের আদনান হাফিজাহুল্লাহর সাথে ওমরা করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব। যে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা জানি আজকে আমাদের পড়া হচ্ছে 83 নাম্বার পেজ থেকে। আমরা একসাথে পড়বো ইনশাল্লাহ। সবাই 2-4 জনকে আমি আনমিউট করে দিচ্ছি। আগে বলে নিচ্ছি যে যদি যেখানে আছেন ওখান থেকে যদি আহ, কোনো আওয়াজ আছে নিজেরা মিউট হয়ে যাবেন ইনশাল্লাহ।
জি, শাহরিয়ার, নাফিস, তারপরে হচ্ছে ইফতি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। আমরা যারা হাত আজকে উঁচু করেছে সবাইকে নিচ্ছি ইনশাআল্লাহ। আশা করবো যে আজকের এই ক্লাসটা খুব মহিমান্বিত হবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে মদিনা দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমরা শুরু করতে পারি। আমাদের পেজ ছিল হচ্ছে পেজ নাম্বার 83। উস্তাদ আমাদের এখানে তো ঈশান নামাজের জামাত শুরু হবে 9 মিনিট পরে। এটা একটা মুশকিল, আমি একটা আহ্বান করবো আপনাদেরকে। যেহেতু আমরা মদিনা, এজন্য আমাদের টাইমিংটা মিলছে না। ভাই, জামাতটাকেও জি ধরা খুবই উস্তাদ। গুরুত্বপূর্ণ। আমি হ্যাঁ, ওস্তাদ, আর 8 মিনিট পরে চলে যাচ্ছি আর কি, 8 মিনিট ক্লাস থাকি। কি করবো, যেহেতু জামাত শুরু হয়ে যাবে। ঠিক আছে, জামাতকে প্রাধান্য দেন, অসুবিধা নেই। আর আমাদের দিনী বোনেরা অবশ্যই থাকবে। আর যাদের ওখানে একটু দেরি করে জামাত হবে, আপনাদের অবস্থা অনুযায়ী আপনারা একটু সময় নিবেন, ইনশাল্লাহ থাকবেন। আর পরবর্তীতে রেকর্ড থেকে ক্লাসগুলো আপনারা শুনে নিবেন ইনশাল্লাহ। জি তাছাড়াও উস্তাদ। যদি আসসালামু কোনো প্রকার আলাইকুম। প্রয়োজন হয় আমাদেরকে ডিসকাশন গ্রুপের মধ্যে জানাবেন, আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। জি উস্তাদ। ইনশাআল্লাহ। জি। উম, 83 নাম্বার পেজ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চার আলিফ মদ, যেই মদ গুলো আছে এখানে চার আলিফ মদ আমাদেরকে শেখাচ্ছে। আমরা পেছনে আরো একালিফ মদ, মধ্যে তবাই, মধ্যে আরজি, মধ্যে লিন এগুলো পড়ে আসছি। তিন আলিফ মদের কিছু নিয়ম পড়েছি, এবং আলিফ মদ, ওয়া মদ, ইয়া মদ যেগুলো, এগুলো আমরা পড়েছি। আহ ওই ওই মদগুলো যদি আমাদের পড়া হয়ে থাকে তাহলে এই চার আলিফ মদের এই নিয়মগুলো আমাদের জন্য অনেক সহজ হবে, এবং আমরা খুব সহজে এটা শিখতে পারবো। চার আলিফ মদ আর তিন আলিফ মদের ক্ষেত্রে ছোট্ট একটা নিয়ম বলে দিই আমি, এটা যদি কেউ মনে রাখতে পারে তাহলে সে চার আলিফ এবং তিন আলিফ মধ্যে সে 90% সে শিখে যাবে। আহ আমরা জানি যে জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় এটাকে আলিফ মদ বলা হয়, এবং ওখানে আমরা এক আলিফ টান দিই। তো ঠিক তেমনি যদি জবরের বাম পাশে খালি আলিফ হয়, বা জেরের বাম পাশে জজমলা ইয়া হয়, বা পেশের বাম পাশে জজমলা ওয়া হয়, অর্থাৎ আলিফ মদ, ওয়া মদ, ইয়া মদ, এগুলোর পরে যদি গোল হামজা আসে, তো বেশিরভাগ সময় আলিফ মদের পরে আসবে, তাহলে চার আলিফ টান হবে। আর যদি লম্বা হামজা আসে তাহলে তিন আলিফ টান হবে। এটা একটা সোজা নিয়ম। এটার আরো বড় নিয়ম আছে, তবে এইটুকু মনে রাখলেও আমরা অনেকগুলো মদ শিখে যাব। যে মদের হরফের পরে যদি গোল হামজা আসে তাহলে চার আলিফ টান হয়, আর মদের হরফের পরে যদি লম্বা হামজা আসে তাহলে তিন আলিফ টান হয়। আরো সহজ নিয়ম হচ্ছে যে আমাদের পড়া এবং লেখার মধ্যে থাকবে যে হরফের উপরে যে মোটা চিহ্ন থাকে তাহলে চার আলিফ টান হয়, চিকন চিহ্ন থাকলে সেটা তিন আলিফ টান হয়। জি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিখেছে যা। অর্থের দিকে সবাই খেয়াল করলে অনেক ভালো লাগবে। যে এখানে দেয়া আছে যে এইখানে যে হরফগুলো, শব্দগুলো আছে কতবার কোরআনের মধ্যে আসছে। এই অক্ষরগুলো যদি আমরা শিখে যাই এবং এই মদগুলো শিখি তাহলে আমরা এতবার মদ শিখা হয়ে যাবে ইনশাল্লাহ। যা, এখানে যা জবরের বাম পাশে খালি আলিফ, এর মদ হয়েছে। এরপরে গোল হামজা হয়েছে। দেখেন, সহজ নিয়মটা বলে দিলাম। শাআ, একই রকম। যা অর্থ সে এসেছে, শাআ সে ইচ্ছা করেছে। আপনার অর্থগুলো দেখে নিবেন, যেহেতু নামাজের সময় এজন্য আমি অর্থগুলো বলছি না। মা আ, এটা আমি বলবো আপনাদেরকে, এটা শিখে নেন, এটা সবাই জানবেন যে পানি। মা উন, পানি। সু উন, হা উলাই, উলাইকা, আ আলাই, আলাই, ইবতিগাউ,
ইয়াশাউ আসসামাই আউলিয়া সুউন। দেখেন এখানে প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে মদের হরফের পরে গোল হামজা আসছে। আপনারা এই উপরের যে লেখাগুলো আছে মদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথমের ক, খ, ঘ, এগুলো আপনি একটু দেখে নেবেন মেহরবানি করে। জি, আমরা দ্বিতীয় যাচ্ছি। এখানে আবার গুন্না সহ হচ্ছে জান্নুন। অক্ষ করলে জান্নু, এটা আর রহমানের মধ্যে আছে। ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এটা এক জায়গায় সম্ভবত আছে কোরআনে যে ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। ওটা আমরা পড়লে এটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল আনা আতুহাজ্জুনি। এই বিষয়টা একটু সবাইকে মনে রাখার জন্য বলছি। দেখেন এখানে 3 আলিফ 4 আলিফ টান হচ্ছে, আবার ওয়াজিব গুন্নাও হচ্ছে, এর মধ্যে আবার 1 আলিফ টান হচ্ছে। এই পড়াগুলো খুব কম, এই একবার হয়তো আতুহাজ্জুনি আছে, এটা শিখে নিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আতুহাজ্জুনি ولا الضالين. الصاخة الحاقة فيها أبدا। দেখেন এখানে আবার 3 আলিফ হয়েছে। আমি একটু আগে যে নিয়মটা বলেছি যে মদের হরফের পরে যদি লম্বা হামজা আসে তাহলে 3 আলিফ টানবে। ফিহা, হা এখানে হায়ের উপরে জবর, এরপরে খালি আলিফ আসছে। দেখেন লম্বা আলিফ মানে খালি আলিফ আসছে, এটা হলো মদের হরফ, এরপরে লম্বা হামজা আসছে। বিমা উনজিলা, লম্বা হামজা আসছে মদের হরফের পরে, এজন্য 3 আলিফ টান। ইয়া আইয়ুহান নাসু ইন্না আ'তাইনাকা ক্বালু আমান্না লা ইলাহা ইল্লা হুয়া। এটা আমরা একটু অনুশীলন করতে পারি। আমরা খাড়া জবরের যে মদটা শিখেছি ওইটা এখানে আসবে। মদের হরফের আলিফ মদ, ওয়া মদ, ইয়া মদের যে মদ শিখেছি এটাও এই অনুশীলনের মধ্যে আসবে, এবং 3 আলিফ এবং 4 আলিফের যে দুটা নিয়ম আমরা পড়েছি এগুলো এখানে আসবে। আলা, আমানা, আদামা, আয়াতান, তারপর 4 আলিফ। সুউন, আখর, সাওয়াউন। দেখেন 1 আলিফ টান, এটা কিভাবে 4 আলিফ হয়ে গেল? জবরের বাম পাশে খালি আলিফ হয়ে এটা 1 আলিফ টান হয়েছে। এটা 4 আলিফ হয়ে গেল এরপরেই গোল হামজা আসার কারণে। একদম সিম্পল নিয়ম। আদ, আতাআন, জাযাআন, বিনাআন, ওয়াস-সামাই মাআন, ইবতিগাআ, শাআ, আদাআত, আলিহাতান, وجاء بالآخرة القرآن إسرائيل آمنا آتينا الملائكة بآياتنا الآخرة شهداءكم إنا أنزلناه ولا تحاضون। জি, যাদের নামাজের সময় হয়েছে আপনারা চলে যেতে পারেন। ইনশাআল্লাহ আমরা ক্লাস কন্টিনিউ করছি। আর বাকি আপনারা ক্লাস নামাজ শেষে এসে যদি ক্লাস পেয়ে যান ইনশাআল্লাহ আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে মাত্র আসর নামাজ শেষ করেছি আমরা।
জি, পরে এখানে এই লাইনে এই পেজের মধ্যে অর্থাৎ 86 নাম্বার পেজের মধ্যে যে মতগুলো আছে এগুলো একটা একটা করেই আছে পুরা কোরআন শরীফের মধ্যে। দেখেন সূরার শুরুতে থাকবে, প্রত্যেকটা সূরার শুরুতে এই পড়াগুলো থাকবে। সদ, 4 আলিফ টান। কফ, নুন, কসিন, ইয়াসিন, طه، حميم، ح... জি, আলিফ লাম মিম صاد বা আলিফ লাম মিম র। পরে লাস্টের লাইন কাফ হা ইয়া আইন সদ। মজার পড়া হচ্ছে এগুলো অক্ষরগুলো শুধু আমরা বলে যাব এবং এর পাশাপাশি শুধু 4 আলিফ টানগুলোকে আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আমি আবার বলছি, সূরা মারিয়ামের মধ্যে এই পড়াটা কাফ হা ইয়া আইন সদ হামিম আইন সিন কফ। এই যে এখানে হচ্ছে আল্লাহ শব্দের লাম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এখনো কি কেউ আছেন? জি জি উস্তাদ। উস্তাদ। আচ্ছা, আপনারা কি পড়া বুঝতে পাচ্ছেন? জি। একটু খেয়াল করলেই হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ শব্দের লাম মোটা কখন হয়, চিকন কখন হয়, এটা একবারে একদম সিম্পল ভাবে বলে দেই। যখন আল্লাহ শব্দের উপরে জবর অথবা পেশ থাকে তখন আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আর আল্লাহ শব্দের লামের উপর নিচে যদি জের থাকে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়। এইটা হলো নিয়ম, একদম সহজ। বাংলাটা যা লিখেছে একদম নর্মালি আমি বলে দিচ্ছি। আল্লাহ শব্দের উপরে যদি লামের উপরে যদি জবর এবং পেশ থাকে তাহলে এটা মোটা করতে হয়। আর যদি আল্লাহ শব্দের উপরে জের থাকে তাহলে সেটাকে পাতলা করতে হয়। যেমন ওয়াল্লাহি, ওয়াল্লাহ কেন? এই যে আল্লাহ শব্দের উপরে খাড়া জবর হয়েছে। নারুল্লাহি, বিল্লাহি, হুয়াল্লাহু, আমরুল্লাহি, বিসমিল্লাহি। এই যে বিসমিল্লাহ হলো, বিসমিল্লাহ হয় নাই। কারণ কি? যে আল্লাহ শব্দের ডানে জের হয়েছে। আগে কি আল্লাহ শব্দের উপরের কথা বলেছিলাম আমি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দ মোটা হয়। আর আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে সেটা পাতলা হয়। যেমন বিসমিল্লাহ, মিমের নিচে জের, এই জন্য মিল্লাহ হয় নাই, হয়েছে মিল্লাহ। বিসমিল্লাহি, ইন্নাল্লাহু। ল কেন হলো? এই যে নুনের উপরে জবর আসছে, আল্লাহ শব্দের ডানে জবর হয়েছে। ইউরিদুল্লাহু, দুল্লাহ কেন হলো? আল্লাহ শব্দের ডানে পেশ হয়েছে। ওয়ালিল্লাহি, লিল্লাহ কেন হলো? এই আল্লাহ শব্দের ডানে লামের নিচে জের হয়েছে, এজন্য লিল্লাহ হয়েছে, লিল্লাহ হয়নি। সুবহানাল্লাহি, এখানে নাল্লাহ হয়েছে এই কারণে নুনের উপরে জবর হয়েছে। আল্লাহ শব্দের ডানে জবর হয়েছে, এজন্য আল্লাহ শব্দের লাম এটা মোটা করে পড়তে হচ্ছে। না কতুল্লাহি, দীনিল্লাহি। আচ্ছা, একজন বলেন তো আল্লাহ শব্দ মোটা চিকনের যে নিয়মটা বলেছি নর্মাল ভাবে, একজন বলেন। উস্তাদ, আল্লাহ শব্দের লামের আগে যদি জবর থাকে এবং পেশ থাকে তাহলে সেটা মোটা করে পড়তে হয়, আর যদি জের থাকে তাহলে চিকুন করে পড়তে হয়, পাতলা করে পড়তে হয়। মাশাল্লাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর বলেছেন। মাশাল্লাহ। আল্লাহ আপনাকে এই কোরআন শিখা, বোঝা এবং কোরআন দিয়ে জীবন পরিচালনা এবং আল্লাহ তাআলা আপনাকে এই কোরআনময় জীবন দান করুন, আমিন ইয়া রাব। আমিন উস্তাদ। ক্বালা আল্লাহু, রাসূলুল্লাহি, সব মোটা, কারণ আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ হচ্ছে। আয়াতিল্লাহি, তিল্লা, আল্লাহ শব্দের ডানে তায়ের নিচে জের হয়েছে। ইল্লাল্লাহা, নাসরুল্লাহি, সাবিলিল্লাহি। আমরা এই শামসি হরফ গুলো পড়তে পারি, তাই না?
আচ্ছা ঠিক আছে, আপনারা নামাজের সময় হয়ে গেছে। আমরা আপাতত আপনাদেরকে আর নামাজের জন্য বিরতি দিচ্ছি, আপনারা নামাজ পড়েন। আহ আল্লাহ তাআলা আপনাদের এই ক্লাসকে কবুল করেন, যা নাজাতের জরিয়া করেন সেই দোয়া করছি। বলেছিলাম যে মদিনা একটু দেখাবো, এই যে মদিনা একটু দেখাচ্ছি। এটা হলো যে ছাতা আমরা দেখি, ওই ছাতা এখানে। এটা রোদের কারণে সকাল হলে এটাকে খুলে দেয়, আবার রাতে এটা বন্ধ করে দেয়। আপনাদের কাছে কেমন লাগছে? আল্লাহ জি আপনাদেরকেও উস্তাদ। মদিনায় আসার তৌফিক দান করেন। ঠিক আছে, আজকে আমাদের এই পেজ পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ। আপনি ভালো করে পেছনের পড়াগুলো পড়েন। আজকে আমরা যে পড়াগুলো পড়েছি আধা মিনিটে বলে শেষ করছি। যে আমরা প্রথমে পড়েছি হচ্ছে 4 আলিফ এবং 3 আলিফ মদ। 4 আলিফ 3 আলিফ মদের ক্ষেত্রে ছোট্ট একটা সূত্র বলেছি আমি। যদি মদের হরফের পরে গোল হামজা হয় 4 আলিফ টান হয়, এবং মদের হরফের পরে লম্বা হামজা হলে 3 আলিফ টান হয়। আর সদ, নুন যেগুলো আছে এগুলো তো কোরআন শরীফে একটা করেই আছে, এগুলো উপরে মোটা চিহ্ন দেওয়া থাকবে, আমরা দেখে পড়ে নিবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ শব্দের আল্লাহ শব্দ মোটা এবং চিকনের নিয়মটা হচ্ছে আল্লাহ শব্দের ডানে জবর পেশ হলে তাহলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়, আল্লাহ শব্দের ডানে জের হলে আল্লাহ শব্দকে পাতলা করে পড়তে হয়। এই ছিল আমাদের আজকের পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই পড়াগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।